কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে সহিংসতায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতায় নিহতের পরিবারের মধ্যে সকালে গণভবনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকার প্রধান বলেন, কোটা আন্দোলনে ছদ্মবেশে অনুপ্রবেশ করেছিল জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতায় যারা নিহত হয়েছে তাদের মধ্য থেকে ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে এক অনুষ্ঠানে তাদের হাতে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন তিনি, যার মধ্যে ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। নিহতের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন। হৃদয় বিদারক এমন পরিবেশে আবেগ সংবরণ করতে পারেননি প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ সালের ১৫ই আগস্ট তার পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হয়েছে, তাই স্বজন হারানোর বেদনা তিনি অন্তর থেকে উপলব্ধি করেন। জানান, আন্দোলনকে ঘিরে সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। মানুষ মেয়েদের লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সরকার প্রধান বলেন, তিনি নিহতদের পরিবারের পাশে আছেন। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন, আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। স্বজন ব্যথা ভুলান না, সেটা আমি জানি, তারপরও আল্লাহ আপনাদের সর্বদিক সেটা আমি চাই। এর আগে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচহুয়া ডি চিনচিক্রু প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে আসেন। সে সময় প্রধানমন্ত্রী জানান, কোটা আন্দোলনের ছদ্মবেশে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছিল। স্পেনের রাষ্ট্রদূত শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন এবং কারফিউ জারির প্রশংসা করেন। এদিকে বিকালে প্রধানমন্ত্রী রাজারবাগে পুলিশ হাসপাতালে ভর্তি আহত পুলিশ সদস্যদের দেখতে যান। সেখানে তিনি সকলের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন। পরে সরকার প্রধান সহিংসতায় আহতদের দেখতে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।